চিন্তা থাকুন। নমস্কার, সুপ্রভাত প্রত্যেককেই। শুরু করব আজকের ভাগ্যবার্তা, যেই প্রোগ্রাম দেখবার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। একটু দেরিতে হলেও ওই একই কথা যে ভৃগুদা কিন্তু লাইভ পছন্দ করেন। আজকেও কিন্তু লাইভ অনুষ্ঠান। স্বাগত দাদাকে। পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। আজ থাকবে অম্বুবাচীর কী পালনীয় সেটা নিয়ে বলবো আজকে, এবং তার পাশাপাশি আজকে প্রথমে রাশিফল আপনাদের ফোন থাকবে, আর থাকবে একটি বিশেষ যোগ নিয়ে বলবো আজকে। এতদিন তো গ্রহযোগ নিয়ে বলেছি, এবার একটা নতুনত্ব একটা কিছু যোগ যেটা গোচরে শুরু হয়েছে। আচ্ছা, আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্থ তিথি। আজ ব্যাঘাত যোগ রাত্রি 11টা 1 মিনিট পর্যন্ত থাকবে। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 37 থেকে 12টা 25 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল দিবা 1টা 19 থেকে বেলা 3টে পর্যন্ত, অর্থাৎ অপরাহ্ন 3টে পর্যন্ত থাকবে আজকের রাহুকাল। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। আজ আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। অর্থাৎ রবি 22শে জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, এবং মঙ্গল 5ই জুলাই পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ 22শে জুন পর্যন্ত আমরা কিন্তু রবি এবং মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ পাচ্ছি, অর্থাৎ নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ। আমি এতদিন আপনাদের বলে এসেছি গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ, নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ। নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন শুভ গ্রহের নক্ষত্র বিনিময় থাকে এবং সেই গ্রহের দশান্তর্দশা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। ধরুন বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে, সেক্ষেত্রে বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশায় সেই জাতক জাতিকাদের দুর্দান্ত ফল আসে। ঠিক তেমনি বৃহস্পতি যদি কখনো কোনো অশুভ গ্রহ, সেটা হচ্ছে মিত্র গ্রহ হয়, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শনি যেমন মিত্র গ্রহ। বৃহস্পতি যদি কখনো শনির নক্ষত্রে থাকে, শনি যদি কখনো বৃহস্পতির নক্ষত্রে থাকে, যখন বৃহস্পতি এবং শনির যখন ক্ষেত্র বিনিময় যোগ হবে, সে সময় হয়তো অত্যন্ত শুভ ফল দেয়। আবার অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ যদি কখনো হয়, তারা যদি কখনো শুভ অবস্থা থাকে ভালো, যেমন শনি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ হলে কিন্তু শুভ ফল পাওয়া যায় না, কারণ শনি এবং মঙ্গল দুজনের শত্রু গ্রহ, অর্থাৎ শত্রু গ্রহের ক্ষেত্র বিনিময়ের যোগের ফল কিন্তু পাওয়া যায় না। যেমন বৃহস্পতির সঙ্গে রাহুর যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। অর্থাৎ শুভ গ্রহের সাথে শুভ গ্রহের নক্ষত্রের ক্ষেত্রে বিনিময় যোগ যদি হয়, শুভ গ্রহের সঙ্গে অশুভ গ্রহ এবং তারা যদি মিত্র হয়, সেক্ষেত্রে তাদের নক্ষত্র বিনিময় যোগের ক্ষেত্রে শুভ ফল আসে। আবার অশুভ গ্রহ যদি কখনো তারা শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ফল ভালো পাওয়া যায়। যেমন শনি রবির ক্ষেত্র বিনিময় যোগ হলে সেক্ষেত্রে দারুণ ফল পাওয়া যায়।
আবার শনির সাথে রাহুর আমরা অনেকেই বলি যে অশুভ, কিন্তু শনি রাহুর যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয় সেই ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় রাহু যদি শনির নক্ষত্রে থাকে, শনি যদি কখনো রাহুর নক্ষত্রে থাকে, শুভ ফল আসে। কিন্তু শনি মঙ্গলের সঙ্গে যেহেতু শত্রু, শনি মঙ্গলের ক্ষেত্র নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ হলে কিন্তু শুভ ফল পাওয়া যায় না। অতএব এই যে আমরা গোচরে 22 তারিখ পর্যন্ত, 22শে জুন পর্যন্ত এই যে রবি এবং মঙ্গলের নক্ষত্রের যে ক্ষেত্র বিনিময় যোগ, বিশেষ কিছু রাশির পক্ষে খুব ভালো শুভ ফল আসবে। কর্মের ক্ষেত্রে ভালো সাফল্য আসবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য আসবে এবং অর্থনৈতিক শুভ ফল আসবে। সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই 4টি রাশির পক্ষে 22শে জুন পর্যন্ত অত্যন্ত শুভ। আপনারা যে কোনো দিক থেকে, অর্থাৎ কর্মের দিক থেকে আপনারা অগ্রসর হতে পারেন, বা কর্মের পরিবর্তন, না যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা উচ্চশিক্ষার জন্য নানা রকম চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে শুভ, এবং যারা ব্যবসা করছেন ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও শুভ, অর্থনৈতিক সাফল্য। অর্থাৎ নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ জাতক জাতিকাকে জীবনে কিন্তু নানাবিধ সাফল্য দেয়, সম্মান প্রাপ্তি আসে, রাজতুল্য সম্মান আসে যদি কখনো কোনো জাতক জাতিকার নক্ষত্রের ক্ষেত্র বিনিময় হয়। আসবো আজকের ব্যাঘাত যোগ। যেহেতু ব্যাঘাত যোগ অত্যন্ত অশুভ যোগ, সূর্য মানে এই যোগের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। যাদের জন্মছকে থাকে তাদের হচ্ছে নানা রকম উপাচার পালন করতে হয়। ব্যাঘাত যোগে জাতক জাতিকাদের মূলত শনিবার পালন করবেন, এবং শনিবার হচ্ছে আপনারা রাহুর মন্ত্র পাঠ করবেন, ওং রাং রাহবে নাম, যাদের ব্যাঘাত যোগে জন্ম। এবং তার পাশাপাশি হচ্ছে শনিবার আপনারা নিরামিষ খাবেন, শনিবার কোনো মন্দিরে পুজো দেবেন। প্রত্যহ অন্তত ব্যাঘাত যোগে জাতক জাতিকাদের শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত, এবং শনিবার শিব মন্দিরে আপনাদের পুজো করা উচিত। অর্থাৎ ব্যাঘাত যোগ অত্যন্ত অশুভ। ব্যাঘাত যোগের কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। বোধহয় কেউ আছেন আজকে? হ্যাঁ, ফোন আপনি রাশিফল বলো। আচ্ছা, যিনি আছেন একটু ওয়েট করুন, রাশিফলটা শোনার পর আমরা ফোনটা নিয়ে নেবো। হ্যাঁ, একটু ওয়েট করুন যিনি রয়েছেন ফোনে। আচ্ছা, আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থ নাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তবে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, কিন্তু প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে। আজ সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবলভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থনৈতিক সাফল্যের যোগ আছে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজ মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পারিবারিক দিক থেকেও শুভ। মীন রাশি যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত। কোথা থেকে হ্যাঁ বলছেন? নমস্কার, সবাইকে সুপ্রভাত। হ্যাঁ। আমি অরিজিৎ দাশগুপ্ত বলছি, কোথা থেকে? খড়দা থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই, বলুন। চাকরি বাকরির সম্পর্কে। না, বেশ, ওর জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে আপনার 1986 সাল, 19 ডিসেম্বর 1986। কতই ডিসেম্বর বললেন? 19 ডিসেম্বর, 19 ডিসেম্বর 19 ডিসেম্বর 1986। 1986। টাইম বলুন। টাইম বলুন। বিকেল 3:55। 3:55 বিকেল বেলা। আচ্ছা। জন্মস্থান? টিটাগড়ে। জন্মস্থান টিটাগড়। আচ্ছা, টিটাগড়। জন্ম বার হচ্ছে শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। এগুলো দেবগণ তোমার জানতে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মকালীন কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। আচ্ছা, এইবার একটু আমি জন্ম ছকে আসি। আচ্ছা, আচ্ছা, জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি, বৃষ লগ্ন। আচ্ছা, লগ্নপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে, চন্দ্র তৃতীয়। আচ্ছা, সপ্তমে বুধ, শনি, অষ্টম নবম ভাগ্যপতি কারক গ্রহ শনি ভাগ্যভাবে দৃষ্ট, কর্মভাবে মঙ্গল বৃহস্পতির অবস্থান। আচ্ছা, জন্মছক অনুযায়ী চতুর্থপতি রবি, অষ্টমে এবং পঞ্চমপতি বুধ শনিযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এবার আমি একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমান মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে লগ্নপতি কারক গ্রহ। শুক্র নবাংশে অবস্থান করছে দ্বাদশে, অর্থাৎ মেষ রাশিতে। আর শুক্রের সাথে এই মুহূর্তে চলছে শুক্র দশা, শুক্রের অন্তর্দশাই চলছে। আর শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী, হ্যাঁ, বিশেষ করে এডুকেশনের জায়গা মোটামুটি ভালোই ছিল, কিন্তু কর্মজীবনের দিক থেকে কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি। কর্মপতি শনি
সপ্তমভাবে অবস্থান করছে শনি, হচ্ছে স্বক্ষেত্রের দৃষ্ট, নবমে দৃষ্ট, এবং কর্মভাবে মঙ্গল বৃহস্পতির অবস্থান, এটাও শুভ। তবে বর্তমানে শুক্রের মহাদশা আপনি কিন্তু কর্মজগতের দিক থেকে আস্তে আস্তে সাফল্য পাবেন। হ্যাঁ, আমার মনে হয় জীবনে সাফল্য পাবেন, আস্তে আস্তে ধীরে পাবেন, ধীরে হ্যাঁ, পাবেন। পাবেন। বিশেষ করে আপনার ভালো সময়টা আসবে 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী এর আগের যে মহাদশাগুলো ছিল, যেমন কেতুর মহাদশা ছিল দীর্ঘদিন, আপনাকে ভালো দেয়নি, অর্থাৎ আপনাকে কর্মজীবনের দিক থেকে সেভাবে প্রতিষ্ঠা দেয়নি, নানা রকম বাধা বিড়ম্বনা কিন্তু এসছে। কারণ আপনার 86-এ জন্ম, এখন যে বয়স অনুযায়ী সেই সাফল্যটা মানে কর্মজীবনে সেভাবে আসেনি। না, কারণ তাই তো? হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। কারণ আপনার বিগত মহাদশাগুলো কিন্তু আপনার পক্ষে ভালো ছিল না। যেমন কেতুর মহাদশা আপনাকে ভালো দেয়নি, তার আগে বুধের মহাদশা ছিল। বুধ কিন্তু পঞ্চমপতি, কিন্তু পঞ্চমপতি বুধ বিশ্বলগ্নে জাতক জাতিকাদের রাজ্যকারক গ্রহ বুধ, কিন্তু এই বুধ হচ্ছে শনিযুক্ত অবস্থা ছিল সপ্তমে। এখন কোনো ভালো চাকরি বাকরির যোগ আছে? এই ফেব্রুয়ারি মাস থেকে পাবেন, ফেব্রুয়ারি মাস থেকে আপনার খুব একটু ভালো সময় আসবে। কারণ ফেব্রুয়ারি মাসে কেন ভালো সময় আসবে? শুক্রের মহাদশা, আপনার শুক্র হচ্ছে লগ্নপতি কারক গ্রহ, শুক্র স্বক্ষেত্রে আছে 1। 2 নম্বর হচ্ছে রবির অন্তর্দশা আসবে। রবি হচ্ছে আপনার চতুর্থপতি কারক গ্রহ। রবি এবং শুক্রের যে দশান্তর্দশা, এই দুটো গ্রহের তৃতীয় একাদশ সম্পর্ক আছে। তৃতীয় একাদশ সম্পর্কযুক্ত গ্রহের দশান্তর্দশা জাতক জাতিকাদের সাফল্য দেয়। রবি যেহেতু কেন্দ্রপতি এবং শুক্রও কেন্দ্রপতি, অর্থাৎ কেন্দ্রপতি গ্রহের দশা, কেন্দ্রপতি গ্রহের অন্তর্দশা, এবং এদের সম্পর্ক হচ্ছে তৃতীয় একাদশ, আপনাকে কর্মজীবনে ভালো সাফল্য দেবে। যে চাকরি করছেন পরিবর্তন আসতে পারে কর্মে। এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ, সরকারি কোনো চান্স আছে? হ্যাঁ, এটা তো বলা যায় না এখান থেকে, তো বলা যায় না। আপনি চেম্বারে এসে দেখা করুন বা পণ্ডিতের সঙ্গে অনলাইনে কানেক্ট করুন। হ্যাঁ, পরিষ্কার করে দেওয়া আপনার জন্য যা। তবে ফেব্রুয়ারি থেকে ভালো সময় আসছে, আপনি চেষ্টা করুন যাতে সময়টা হাত থেকে স্কিপ না করে। হ্যাঁ, এই সময়টা আপনি অনেক দিনই পাবেন, এই সময়টা কাজে লাগান। হ্যাঁ, এই সময়টা আপনি মোটামুটি ধরুন 30 সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন। অর্থাৎ অনেকটা শুক্র রবি, শুক্র চন্দ্র ভালো পাবে, চন্দ্র স্বক্ষেত্রে আছে। আচ্ছা, শুক্র চন্দ্রের সম্পর্ক আবার চতুর্থ দশম সম্পর্ক। পাশাপাশি তারপর শুক্র মঙ্গল আসবে, শুক্র মঙ্গলের সম্পর্ক আবার পঞ্চম নবম সম্পর্ক আছে। আর মঙ্গল কর্মস্থানে বসে আছে বৃহস্পতির সাথে, আরও ভালো সময়। মানে সামনের 2-3 বছর খুব ভালো সময়, 29 সাল পর্যন্ত ভালো সময়। দেখুন, দশা অন্তর্দশা যদি কখনো অনুকূলে না থাকে, যখন অনুকূলে থাকবে, অনুকূলে থাকলেই হবে না, গ্রহগুলোর অবস্থান দেখতে হয়। গ্রহগুলো যদি ফেভারে থাকতে হবে, গ্রহগুলো কোন ঘরের অধিপতি, হ্যাঁ, সেগুলো দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের সাফল্যগুলো আসে। হ্যাঁ, কারণ সেভাবে কিন্তু তাদের ওই জন্মছক অনুযায়ী গ্রহগুলোর অবস্থান, গ্রহগুলোর দশান্তর্দশা এবং সেই গ্রহগুলো কোন ঘরের অধিপতি, সেগুলো দেখে কিন্তু তাদের সাফল্যগুলো নির্ণয় করতে হয়, যে এই সময়টা সে ভালো মানে যোগ আছে, ভালো সাফল্য পেতে পারে। হ্যাঁ, যাই হোক, আজকে আসবো এবং তার পাশাপাশি বলবো যে কাল আমার বাড়িতে গৌর প্রতিষ্ঠা হলো, তাই বিশেষ একটা অনুষ্ঠান হয়েছে। আজকে রাতে আমি সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করব। অ্যাস্ট্রোচক্র ভিগুষ্ঠী জাতক, আমার এই চ্যানেলে আপনারা এই প্রোগ্রামটা দেখতে পারবেন, বা আমার ভিগুষ্ঠী জাতক ফেসবুক চ্যানেলে আমার এই গৌর প্রতিষ্ঠার বিশেষ এই প্রোগ্রামটা আপনারা দেখতে ভুলবেন না। খুব ভালো লাগবে আপনাদের, আমি আশা করি। তবে গৌরকে কোলে নেওয়া অবস্থায় সেই ছবিটা ফেসবুকে এর মধ্যেই আছে। আপনারা যদি ভৃগুদার সঙ্গে ফেসবুকে অ্যাটাচ থাকেন, মানে সোশ্যাল মিডিয়াতে যদি কানেক্ট থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন। এবার বলি একটু ছোট্ট করে, কবে কি চেম্বার? রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র রবিবার কিন্তু ভৃগুদার চেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ বারাসাতে রয়েছে। প্লিজ। আর অম্বুবাচী উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানে 26 তারিখে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করতে পারেন। 26-এর নিবৃত্তিকালে, হ্যাঁ, বিশেষ পুজো পাঠ, হোম যজ্ঞ অনুষ্ঠান, গ্রহদোষ খণ্ডন হবে। যাই হোক, আজকে আসবো, আজকে সময় খুব অল্প। আজ অম্বুবাচীর নিয়ম কিছু বলবো। অম্বুবাচী নিয়ে আলোচনা শুরু করেছি আগেই। আজকের পর্বে জানাবো অম্বুবাচী সংক্রান্ত নানা শাস্ত্রীয় বিধিনিষেধ
এবং সেগুলোর অন্তর্নিহিত তাৎপর্য, সাথে থাকবে কিছু বিশেষ শাস্ত্রীয় উপাচার। অম্বুবাচীর এই বিশেষ সময় ধরিত্রী যেহেতু ঋতুমতী হয়, তাই লৌকিক আচার বা প্রথাগুলোকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর পেছনে আছে যা বিশ্বাস, শ্রদ্ধা এবং হাজার হাজার বছরের প্রাচীন পরম্পরা, তার সাথে আছে শাস্ত্রীয় বিধান। শাস্ত্রমতে অম্বুবাচীর প্রথম দিন 3 দিন কৃষিকাজ ছাড়াও আরও অনেক কিছু করা নিষেধ। এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সূচনা করা হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা মন্দিরে স্বাভাবিক পূজা অর্চনা ইত্যাদি। শাস্ত্রমতে আমাদের দৈনন্দিন জীবনে কয়েকটি বিধিনিষেধ অম্বুবাচী চলাকালীন মেনে চলা শ্রেয়। যেমন আদিশক্তির বিভিন্ন রূপকে যারা পুজো করেন, অর্থাৎ কালী, চণ্ডী, দুর্গা, জগদ্ধাত্রী ইত্যাদি, তারা দেবদেবীকে একটি লাল কাপড়ে ঢেকে রাখতে পারেন। এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা বা মন্ত্র উচ্চারণ করা উচিত নয়। যারা দীক্ষিত তারা গুরু পুজো করতে পারেন, এছাড়া জপ চলতে পারে, তাতে কোনো দোষ নেই। গৃহী বা এই সময় কয়েকটি নিয়ম মেনে চললে গৃহের কল্যাণ হয়, যেমন নতুন বৃক্ষরোপণ না করা, দাম্পত্য জীবনে সংযম এবং শুদ্ধতা বজায় রাখা ইত্যাদি। গ্রাম বাংলার বহু স্থানে সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী চলাকালীন আগুন জ্বালিয়ে খাবার রান্না করেন। যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের এই সময় আমিষ খাবার বর্জন করা, মূলত ফলমূল খেয়ে থাকতে হয়। এই কটা দিন বেদ পাঠ করা যায় না এবং উপনয়ন অনুষ্ঠান করা যায় না। অম্বুবাচীর মধ্যে আম, দুধ বেশি করে খাওয়া ভালো, এতে মা মনসা সন্তুষ্ট হন। বলা হয় এতে সর্পদর্শনের ভয় দূর হয়। যারা দীক্ষিত তারা এই সময়ে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করতে পারেন, গুরু কৃপা লাভ হবে। পাশাপাশি গুরুদেবের পুজো করাও যাবে। অম্বুবাচীর আগের দিনকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি, 3 দিন পরের দিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। যারা পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সূচনা। অম্বুবাচী নিবৃত্তির পর থেকে শুভ কাজে আর কোনো বাধা থাকে না এবং অম্বুবাচীর সময় তন্ত্র সাধনা বা শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডনের উপযুক্ত সময় বলে মনে করা হয়। তাই এই সময়ে কামাখ্যা পীঠে বহু তন্ত্র সাধকের আগমন ঘটে এবং সেই সময় সেই নিয়ে লিখবো আগামী দিনে। অর্থাৎ আগামী দিনের যে আমার প্রোগ্রামগুলো থাকবে সেগুলো হচ্ছে তন্ত্রপীঠ নিয়ে আমি কিছু বলবো কামাখ্যার, সেগুলো শুনতে ভুলবেন না। বেশ, ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।